खुदा তোমার দুনিয়াতে একাই আমি নিঃসহায় মরুভূমি কারবালায় মরুভূমি কারবালায় তৃষ্ণা রেখে যাই গো চলে তৃষ্ণা রেখে যাই গো চলে পানি তোমার দরিয়ায় মরুভূমি কারবালায় মরুভূমি কারবালায় খোদা তোমার দুনিয়াতে একাই আমি নিঃসহায় মরুভূমি কারবালায় মরুভূমি কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 अल्लाह करबालार को उनका किन्ने किमने बोला जाए करबालार को उनका किन्ने किमने बोला जाए मरहबा अल्लाह 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 करबालार को उनका किन्ने किमने बोला जाए करबालार को उनका किन्ने किमने बोला जाए मरहबा अल्लाह 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 नबी रौलत शौकिद करलो निष्ठुरे से दाए अल्लाह 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 करबालार को उनका हिन्ने किमने बोला जाए करबालार को उनका हिन्ने किमने बोला जाए दयाल नबी जय गलाते चुमो खेतेन दिने राते दयाल नबी जय गलेते चुमो खेतेन दिने राते সেই গলাতে
দেশের চোরে সে মারে চারায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় আল্লাহ 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 কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় নবীর রওলাত শোকিত করলো নবীর রওলাত শোকিত করলো নিষ্ঠুরে জিদায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় মারহাবা আল্লাহ আল্লাহ মা ফাতিমার কান্নার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে মা ফাতিমার কান্নার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে মাশাআল্লাহ আল্লাহ 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 মা ফাতিমার কান্নার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে কাঁদেন নবী ও কাতরে রওজা মদিনায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানহু ও আম্মাল আমালহুর দরবারে লাখো কোটি কালিমাতুর শুকর গোজার আদায় করছি যে রব্বুল ইজ্জত আজকের এই আশুরার মাহফিলে আমাদেরকে শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আনছিনি আমরা রে। এই জয়পুর শেরপুর চার গাছ এলাকা শুধু আপনারা ওই না আরো আছে, হ্যাঁ তাহলে আরো জীবিত আছে। তাহলে বিগত দিন কবরও হচ্ছে কতগুলি কোন, হ্যাঁ আজকে একটা দায়িত্ব দিয়ে যাই, আগামীকাল সকালে যাইবেন কবরটা ঢুকবেন, ঢুকায় তাকায় দেখবেন এত কবর করতে পারে নতুন নতুন, কথা বুঝতে পারছেন? এত কবর কোথা থেকে আশ্চর্য হয়ে যাবেন যে লোক মরে ৮-১০ দিন পর পর একটা, কিন্তু নতুন কবরের কোন আওয়াজ নাই। মাটির সাথে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আছে না নাই? পূর্বপুরুষের নাম কয়জনে জানেন? আশুরার মাহফিল এইটা সুন্নত না নফল না রে? ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? দলিল দলিল আল্লাহ কয় হাবিব আপনার ভালোবাসার কথা, আপনার পরিবারের কথা, আপনার ভালোবাসা আপনি চান নাই, আমি বারবার বলে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ বারবার ঘোষণা দিলাম, কুল বলেছি, হে হাবিব আপনি বলে দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ইসলামের জন্য এত কষ্ট করলেন, আমাকে যদি কামলা দেওয়ার জন্য না হয়, একজনের বাড়িতে আমি রোজ আনি ১,৫০০, তার বিনিময় আমি গ্রহণ করি। ১ মাস চাকরি করার পর তার বিনিময়ে আমি গ্রহণ করি।
আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন উম্মতে মুহাম্মাদের জন্য রহমত। শুধু তাই নয়, দু জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নামের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর কেমন কষ্ট করে যারা হজ করতে গেলেন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মক্কাতুল মুকাররমার অত্যাচার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারের কারণে মক্কাতুল মুকাররমাতে অবস্থান করতে পারে নাই। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদের জন্য দীর্ঘ 63 বছর হেরা গুহার পাহাড়ের মধ্যে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটি হেরা গুহা, সোজা হয়ে দাঁড়ানো যায় না, বাঁকা হয়ে দাঁড়াতে হয়। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কোন বিছানার মধ্যে শুইলেন না। দয়াল নবী পাথরের মধ্যে শরীরটাকে লাগায়া মাথা মুবারকটাকে হেরা গুহার মধ্যে সেই পাথরের মধ্যে আমার নবীজি কালালা করতেন এবং বিশ্রাম করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করতেন। দীর্ঘ 63 বছর আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পাহাড়ের 5.5 কিলোমিটার উপরে জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর ধ্যানে মগ্ন ছিলেন। তাও উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদকে তুমি ক্ষমা করিয়া দাও। সুতায় নয়, তাইফের ময়দানে গেলেন, যাওয়ার পর আমার নবীকে হত্যা করার জন্য তাইফের কাফেররা জড়ো হলো। তাইফের বুড়ি সাহাবার মর্যাদা নিয়ে গেলেন। পরবর্তীতে কিন্তু প্রথম আমার নবীর রাস্তায় কাটা দিতেন, শুনছেন না আপনারা? এখন বাংলাদেশের কিছু আলেম আয়েশা বলে যে এটা মিথ্যা কথা, নাউজুবিল্লাহ বলেন, নিজ চোখে দেখে আসছে। ওই তাইফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা মসজিদ বানিয়েছেন। আমি কিছুদিন আগে একটু টাচ করে গেছিলাম। মসজিদুন নবী মসজিদের নাম, ছোট একটা মসজিদ, 30-40 জন নামাজ পড়তে পারবে। আমার দয়াল নবীজির নূরানি হাত মোবারক এই মসজিদরা করা। পাশে হচ্ছে বুড়ির বাড়িটা, বুড়ির বাড়ি অলরেডি ভেঙে গিয়েছে, দেওয়ালগুলি পাথরের দেয়ালগুলি এখনো আছে, আর বড়ি গাছটার খাড়িগুলি মাটির মধ্যে পড়ে আছে। বাবারা ভাইয়ের আমার, এই মসজিদের নবীর উপরে একটি পাহাড় আছে, বিশাল বড় পাহাড়। ওই আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গেলেন, তাইফের কাফেররা জড়ো হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, মারতে হবে। মারার জন্য একটা সুযোগটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের পর এই মসজিদের মধ্যে দয়াল নবী পাথরের মধ্যে মাথা মুবারক ঢেলান দিয়ে আমার নবীজি বিশ্রাম করে না, আমার দয়াল নবীজি কালালা করে না, আর উম্মতে মুহাম্মাদের জন্য কান্দে। সুবহানাল্লাহ বলে। তাইফবাসীরা সেই তাইফের রাস্তা দিয়ে বের হলে দয়াল নবীর উপর তারা পাথরের আঘাত করতেন। আমার নবীকে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে তাইফের বাচ্চাগুলির গর্দান আমি ফেলে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দয়াল নবী বলেন, না রে না ওমর, এগুলি আমার উম্মত, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই উম্মত মুহাম্মদের জন্য। চোখের পানি জড়াইতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করবেন, শুধু দুনিয়াতে নয়, হাশরের ময়দানও কাঁদতে জাহান্নামের গেটে পর্যন্ত দাঁড়ায় যাইব। আল্লাহ আমার উম্মত মুহাম্মদের জাহান্নামের মধ্যে দিও না। সুবহানাল্লাহ। গলার কন্ডিশন ভালো না, টাচ করে দিয়ে যায়। নবীজি কি চাইছে পরিশ্রমের বিনিময়ে? এই তাইফের ময়দানে কষ্ট করলেন, রক্ত ঝরালো, আর জমিনগুলি হা করে থাকতেন। দয়াল নবীর রক্ত মুবারক কখন জমিনে পড়বে? সুবহানাল্লাহ বলে। হা করে থাকতেন। সেই মসজিদের নবী সেই পাহাড়ের পাদদেশে, পাহাড় বড় উঁচা। এখন কাফেররা চিন্তা করলেন,
মুহাম্মদকে মারতে হইব। আল্লাহ কয় পাঠাইছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে রহমত হিসেবে পাঠাইছি। আরে তাইফরা তোরা কি করতেছস? তাইফবাসী চিনলি না রাসূলকে? আমার রাসূল তো বদদুয়া দেয় না, বুড়ি রাস্তায় কাটা দেয়। অসুস্থ নবী দেখতে গেলেন, বুড়ি আশ্চর্য হয়ে গেলেন, নবীর প্রতি ঈমান আনলেন, শেষ পর্যন্ত সাহাবীর মর্যাদা নিয়ে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলে উনি কিন্তু সাহাবার মর্যাদা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা ভাইয়েরা আমার, এখন তায়েফের কাফেররা চিন্তা করলেন মুহাম্মদকে হত্যা করতে হলে আমার একটা কাজ করতে হবে। আমাদের কি কাজ? কাজ হলো সরাসরি গিয়ে ওনাকে হত্যা করা যাবে না, কারণ ওমর আছে। ওমরের সামনে গেলে তলোয়ার দিয়ে কল্লাগুলিকে খান খান করে ফেলবে। আবার পাশে একটা মসজিদ আছে, মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে প্রশাসনিক কার্যক্রম চালানো হয়, মজলিসে সূরা আদায় করা হয়। এখানে পারা যাবে না, মুহাম্মদকে মারতে হলে আমাদের একটা পন্থা অবলম্বন করতে হবে। এবার তায়েফের কাফেরেরা জড়ো হলেন, মিটিং বসলেন। মিটিংটা হলো আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু পাহাড়ের নিচে মসজিদেরা, মুহাম্মদকে সহজে মারা যাইব। কেমনে? বুঝো না কেমনে? এত বড় বড় পাথর যদি আমরা উপরে থেকে সাইরা দিই গড়াইয়া, তাহলে উল্টাইয়া পাল্টাইয়া মসজিদ ছাদের উপরে পড়বো, মুহাম্মদ সাফা পরে এখানে মরবো। নাউজুবিল্লাহ কইতেন। তাহলে আবার কি করতে হবে? কাফেররা চিন্তা করলেন বড় একটা পাথর বাইর কর। ওরা কুস্তায়া মুস্তায়া নিচের থেকে বড় একটা পাথর তুলছে, তুললা প্রস্তুত মসজিদরা বরাবর। যারা তায়েফের ময়দানে গিয়েছেন, আবার যারা হজ পালন করতে যাইবেন, আমার কথাটাকে আপনারা মনোযোগ সহকারে শুনেন। মসজিদুন নববীর, মসজিদুন নবীর বরাবর ছোট মসজিদ আমার দয়াল নবী এই মসজিদে দুপুরে খাবারের পর কালালা করতেন। কাফেররা জানতেন দুপুরের পরে নবী যেখানে কালালা করে বিশ্রাম নেই। এখন কাফেররা কি করলেন? একবারে কুস্তায়া ওই পাহাড়ের আগার মধ্যে একটা বড় পাথর উঠাইছে, খুব কষ্ট করে। আল্লাহ কো কাফেররা রে, আমার বন্ধুরে মারবে, এই যে কুস্তাইছস, এই পরিশ্রম রই বৃথা দেব। সুবহানাল্লাহ বলে তারা উঠালেন। দয়াল নবী জোহরের নামাজ পড়লেন, খাবার দাবার খাইলেন, পাথরের মধ্যে মাথা মুবারক রেখে কালালা করছেন। নবীজি রেস্ট করতেছেন। ওই মুহূর্তে কাফের বেদুইনরা কি করলেন? ওই পাথরটাকে মসজিদরা বরাবর নিয়ে ধাক্কাটা ছাইরা দিছে। এখন এত উঁচু পাহাড়, কয়েকটা উল্টানি পাল্টানি খাওয়ার পরে আল্লাহ পাথর থেমে যাও, সুবহানাল্লাহ বলে পাথরটা থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের নিচে 3টা পচি মারলেন। পাথরটা এখনো শূন্যের উপর ভাসমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাথর থেকে রক্ষা করলেন ফেরেশতার মাধ্যমে। খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত পাথরটা শূন্যের উপর ভাসমান থাকবে। সুবহানাল্লাহ বলে নবীজিরে পাথর দিয়া সাফা দিয়া মারতো যা, আমার নবীর উম্মত মুসলমানের ঘরে জন্ম তারার, কিন্তু দয়াল নবীকে আল্লাহ মাফ কইরা দেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীকে মাফ কইরা দেন। নবী কান্না করে তাদের জন্য, আল্লাহ ক্ষমা করে দিন। তাহলে নবীজি দিন ইসলামের জন্য কষ্ট কম করছে না বেশি করছে? হ্যাঁ, কত কষ্ট করছে? নবীজির জীবনটাই কাটালেন এবং হাসর নসর সব জায়গায় উম্মতে মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি কারো কাছে টাকা চাইছিনি, পয়সা চাইছিনি, দ্বন্দ্বলত নবী চাই নাই কারো কাছে। নবীজি এত পরিশ্রম করলেন, জীবনের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের কাছে কোনো বিনিময় চায় না, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব আপনি একটা কথা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন। আমি সূরাতুশ সূরার মধ্যে বলে দিলাম, আল্লাহ কয় আমি সূরাতুশ সূরার মধ্যে বলে দিলাম, উল্লা আসা আলুকুমা আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা
মাওয়াদ্দাতা ফিল কুরবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। দেখেন আমার গলা দিয়ে আওয়াজ আসতেছে না, তারপরে হুজুরের দোয়ার বরকত করতেছি। যে তাহলে কি চান? এত কষ্ট যে করলেন, চাইলেনটা কি? আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, কুল শব্দটা আগে ব্যবহার করলেন। হাবিব আপনি বলে দেন, আপনি দিন ইসলামের জন্য মায়ের খাইছেন, কষ্ট করছেন, উম্মতে মুহাম্মাদের জন্য চোখের পানি জড়াচ্ছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারাতে আপনি উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদেন, তার বিনিময়ে আপনি কোনো কিছু চান না, একটা জিনিস চান, সেটা হচ্ছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বায়াত। আপনার পরিবার পরিজনকে যেন আপনার উম্মতেরা ভালোবাসে, মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। এখন নামাজ কি ফরজ? নামাজ কি? কথা বলে নামাজ কি? রোজা, হজ সামর্থ্য থাকলে, যাকাত সামর্থ্য থাকলে দেওয়া কি ফরজ। কুরবানি করা কি ওয়াজিব? কুরবানি করা ওয়াজিব। কিন্তু ঘরে ঘরে কুরবানি করছে কিনা বলেন? হয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করেছি আমরা। কিন্তু এই মাহফিল, আশুরার মাহফিল করা ফরজ, এটা ইমানদাররা করবে। কোন বেঈমানকে দিয়ে আল্লাহ আশুরার মাহফিল করাবে না। কথা বুঝতে পারছেন? ঘোষণা কার? সূরাত সূরা, কুরআনুল কারীমের 42 নং সূরার 23 নং আয়াতের মাঝখানে আল্লাহ এই শব্দটুকুন বলে দিয়েছেন। তার মানে কি? নামাজ রোজার আগে শক্তিশালী ফরজ হচ্ছে আহলে বায়াতকে ভালোবাসা, তাদের উপর ঈমান আনার পর নামাজ ফরজ। ঠিক না বেঠিক বলেন? কথা বুঝেন না আপনারা? ঈমান আগে কি? ঈমান। ঈমান আসার পরে কার্যক্রম কি? নামাজ, রোজা, হজ, যাকাত। মানে ঈমান না থাকলে মানে হিন্দু বেটারা ধরে এনে নামাজ পড়লে কাম হবে না। কি করতে হবে? আগে কি করতে হবে? হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূলের বহুবচন কি? রাসূলিহি। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সেদিকে যাচ্ছে না বাবারা, ভাইয়েরা আমার। নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম না দিলে নামাজ হইব নি? খুতবা হইব নি? জুমার খুতবা বাদ। অনেকে আছে আহলে বাইতের নাম নাই, খুতবা হবে না, বাদ। বাবারা, ভাইয়েরা আমার, তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তার চেয়ে শক্তিশালী ফরজ হচ্ছে নবীজির আহলের প্রতি ঈমান এনে তাদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? তোমার গুলো বলেন কার? এই জন্য এই মাহফিল সবাই করতে পারে না। আজকে এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ কত বড় নিয়ামত আপনাদেরকে দিচ্ছে। গাউসে পাকের নামে মাহফিল হচ্ছে। 11 শরীফের মাহফিল এলাকা থেকে বিপদ আপদ ঘূর্ণিঝড় উঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। 11 শরীফ সম্পর্কে বিস্তর আলোচনা আমি করেছি। আজকে অসুস্থতা বোধ করছি, গলা দিয়ে আওয়াজ আসছে না। সময় হলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। দরবারটা আপনাকে ধরেন। আপনারা যে আসছেন, কি লাভ হয়েছে না? আল্লাহর একটা ডাক দিছেন নি? অনেকে আসেনি দোকানে গপ গাইতেছে, বান চাবাইতেছে, আছে না নাই? আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা ওয়াল কাতাল। এরকম জিনা এবং কতলের মতো অপরাধ করতেছে, আছে না নাই? এই যে বইছেন, কোন গীবত আছে? আহলে বাইতের প্রশংসা শুনলেন। আচ্ছা, কুরআনুল কারীমের একটা আয়াত হরফ তেলাওয়াত করলে 10 নেকি হয়। কতগুলি তেলাওয়াত হইল? কতগুলি আলেমের চেহারা দেখতেছেন? কথা বুঝতে পারতেছেন আপনারা? পিতা শেষে মা বাপ 14 গোষ্ঠীর জন্য দোয়া করে যাবেন, যেগুলি কবরের মধ্যে মাটির সাথে বিলীন হয়ে গেছে, যাদের নাম কেউ নিচ্ছে না, তাদের অন্তর, তাদের রুহানি ভাবে খুশি হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে। সকলে বলে আমিন। সব সময় এই দরবারের মাহফিলের প্রতি আপনারা নজর দিবেন, আসবেন, তাতে অনেক ফায়দা হবে। গাউসে পাকের নাম যেখানে লেগে গেছে,
আপনাকে মনে করতে হবে গাউসে পাকের মহাব্বতে হাজিরা দিবেন, গাউসে পাকের নেক নেগা পেতে দেরি হবে না, উনাকে মহাব্বত করে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমার আলোচনা শেষ। আশুরার মাহফিল করা কি ফরজ? করা কি? আহলে বায়তকে ভালোবাসা কি ফরজ? তারা ঈমানের অংশ। কিসের অংশ? তাদেরকে বাদ দিয়ে ইসলাম হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।